মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। আজ সকাল সকাল গেছিলাম বাজার করতে, এখন বাজার করে এসেছি। আমি জাস্ট বাজার থেকে ফিরলাম। মিঠুন ভোরবেলার ফ্লাইট ছিল ওর, আজকে ও দিল্লি চলে গেছে। বছরের প্রথম শো আজকে ওর, তো খুব ভালো। বছরের প্রথম দিন কাজ করাটা মানে সত্যিকারের একটা সৌভাগ্যর বিষয়, সবার এটা হয় না এই সুযোগটা। তো খুব ভালো, ও কাজটা মানে শোটা পেয়েছে প্রথম বছর প্রথম, তাই আমি ওকে বলিনি যে না যেও না, বা আমি কোনোদিনই যদিও বলি না। তো ও গেছে দিল্লিতে। একটাই চিন্তা, দিল্লিতে ভীষণ ফগ, ভীষণ পলিউশন, ফ্লাইটে গেছে তার মধ্যে, চলে আসবে যদিও কালকে। এনিওয়েজ আমি গেছিলাম তো সকালবেলা একদম, এখন জাস্ট ফিরলাম, বাজারে গেছিলাম। মা বাবা আসবে আজকে, আর শ্বেতা যেহেতু কালকে চলে যাচ্ছে তাই জন্য ওকে একটুখানি দুপুরবেলা ডেকেছি, ওকে একটুখানি লাঞ্চ করাবো আজকে। তো হ্যাঁ, আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে রান্না ধরার আগে বা রান্না শুরু করার আগে আগে স্নানটা করে ভালোভাবে বৃহস্পতিবারে পুজোটা করে নেব, একদম রিল্যাক্স হয়ে যাব স্নান টান করে, তারপরে একদম ভালোভাবে রান্নাটা করব। তো চলো বেশি কথা না বলে আজকের কাজবাজ শুরু করি। আমার আজকে পুজো হয়ে গেছে, এই যে আমার মন্দির, আমার মাও চলে এসছে। 11:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, তো ঝট করে রান্নাটা করে ফেলি। চলো। কি রে? সায়স। সায়স আর মিষ্টি এনেছে, গুজিয়া দিয়ে পুজো দিয়ে অবস্থা, পায়েস নিয়ে এসছে। ঠিক আছে, পরে দেখছি, আগে রান্না বসাই আমি। না ব্যস্ত আছে, অনেক লেট হয়ে গেছে। এই যে আমার মাটন খাওয়াচ্ছি, মা চা খাওয়াচ্ছি। এই যে মাটন ম্যারিনেট করা আছে, আর এখানে চিংড়ি আছে। হ্যাঁ জানো তো 2025 আমাকে অনেক কিছু দিয়েছে। আমার নতুন স্টুডিও হয়েছে, আমাদের নতুন ফ্ল্যাটে আমরা শিফট করেছি, বাট অনেক কিছু কেড়েও নিয়েছে। সেগুলো হয়তো তোমাদেরকে পরে কখনো গল্প করব। আজকে আর কোনো খারাপ কথা বলবো না, বছরের প্রথম দিন কোনো নেগেটিভ কোনো কিছু আলোচনা করব না আজকে। একটু কফি বানালাম মায়ের জন্য, মা একটু কফি খাবে। না দুধ দিয়ে করিনি, ব্ল্যাক কফি। হ্যাঁ বিস্কুট। তুই বসে, আমি রান্না করে নি, তারপর কথা বলছি। মাটনটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি, ওভারনাইটেরও বেশি, মানে প্রায় 18 ঘন্টা ম্যারিনেট করা মাটনটা। তো ওখানে আমি পেঁয়াজটা ভাজছি, হয়ে গেলে মাটনটা দিয়ে সব মশলাপাতি দিয়ে কষাবো। মাংস এখানে কষছে টক টক করে, আর এখানে আমি পোলাওয়ের চালটাকে সব মেখে রেখেছি, পোলাও করবো, মানে কাজু কিশমিশ সব ভিজিয়ে রাখা আছে। যে একেবারে চিংড়ি মাছটা রাত্রেই করি, সেই বেলা থেকেও খাওয়ার নেই, সেই জন্য একেবারে আমি এখানে বসিয়ে দিয়েছি পোলাওটা। আর বেগুনি ভাজবো ইচ্ছা আছে। পোলাওটা হচ্ছে আমি একটু দুধ আর জল একসাথে মিশিয়ে দিয়েছি, পুরোটা দুধ দিই না, খুব রিচ হয়ে যায়, বাবাও যেহেতু খাবে, তো এই জন্য দুধ আর জল মিশিয়ে আমি দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট। এই যে মাটন, পোলাও, ব্লগ দেখে বুঝে যাবে তোর সাথে জড়ানো অভ্যাস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রোদ পোহাচ্ছি আর গল্প করছি। আর লেবু খাচ্ছি না, বল লেবু লোকে ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। তোমার কপাল, তুমি ভালো না তো মানুষ, তাই এরপরে আমরা একটুখানি ঘুমাবো, কারণ দুপুরে ঘুমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চোখটা বন্ধই হয়ে যাবে। আবার বলছে এসেই কফি বাবা সব দেখেই। আরে মা ব্ল্যাক কফি, মুখটা দেখে মা ব্ল্যাক কফি পছন্দ করে না। চিনি দিয়ে দিয়েছি, আরে আমি একটু বেশি কফি দিই না, মানে একটু মানে একটুখানি চিনি বেশি দিলেও মা একটুখানি খেয়েছি, এইটুকুনি খেয়ে বলছে আর পাচ্ছি না, তুই ফেলে দে। কতটা কফি নষ্ট। আমার বাবা আমার হাতে কফি খেতে খুব ভালোবাসে, দুধ কফি, ওর জন্য দুধ এনে রেখেছি। ওকে বাই গাইজ। গুড ইভিনিং গাইজ। শ্বেতা জাস্ট বেরিয়ে গেল, যেহেতু কালকে সকালবেলা ওর ট্রেন, তো ওই জন্য প্যাকিং কিছু বাকি আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল। বাবা এসছে, তাই আমি বাবা যেহেতু আমার হাতের কফি খেতে খুব ভালোবাসে, আমি এখন কফি বানাচ্ছি, মিল্ক কফি। তো সেগুলো বানাবো, তারপরে রাঁধবো চিংড়ি মাছের মালাইকারি। চল, মাটনটা খুব ভালো হয়েছিল আজকে, অনেকদিন পর বেশ ভালো মাটন রান্না করলাম আমি। এখন কিছু প্রিপারেশন আছে, সেগুলো করে নিই, তোমাদেরকে দেখাবো।
চিংড়ি মাছের মালাইকারি এখানে আমার একদম রেডি। আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদেরকে প্রসেসটা কিছু আর দেখাইনি, বিকজ কি আর দেখাবো, সবাই জানো কীভাবে রান্না করতে হয়। তো বসো, বেশি কথা বলো না, চুপ করে বসে খাও। তো একটু বেশি দিইনি, অল্পই দিয়েছি। কেমন হয়েছে মা মালাইকারি? ভালো হয়েছে। ওটা চিংড়ি মাছ দিয়ে খাও। টাটা। মারা তো চলে গেল, এখন আমি যাচ্ছি উপরে। মাকে ছাড়তেছিলাম, র্যাপিডো বুক করে দিয়েছিলাম, মারা চলে গেছে। এবার আমি একটু খেয়ে রেস্ট নেবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এই বছরটা অবশ্যই খুব খুব ভালো করে সবাই কাটে। বাই।